সরাসরি কৃষি ও কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিক্ষেত্রে সেচের বাস্তবতাকে সহজলভ্য করতে এবং কৃষকদের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা সমাধানের কথা চিন্তা করে 8ই মার্চ 2019-এ চালু করা হয় পিএম কুসুম যোজনা, যার মূল লক্ষ্য হল সৌরশক্তি ব্যবহার করে সৌর পাম্পের মাধ্যমে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা করে দেওয়া। বর্তমানে ত্রিপুরার ৩,৫০০-রও অধিক কৃষক পিএম কুসুম প্রকল্পের সুবিধা সরাসরি গ্রহণ করেছে। এর ফলে জমিতে সঠিক সময়ে জলের যোগান পাওয়ায় কৃষি ফসলের উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি অন্যদিকে জমির উর্বরতাও বৃদ্ধি পাচ্ছে। আমরা তো এই সোলার জল আগে পাইতাম না, খুব কষ্টে আসলাম, পাতা খেতে করতাম পারি না, ধান চাষ করতাম পারি না। সোলার জল এসে আমরা অনেক খুব খুশি, সব পারি, অনেক ধান চাষ করতাম পারি, পাতা খেতে করতাম পারি, আমরা মন খুব খুশি। আগামী দিনে রাজ্যের বেশিরভাগ কৃষি জমিকে সেচের আওতায় আনতে এবং পার্বত্য এলাকায় যেখানে জলের অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে আছে, সেই জমিতে কৃষিকে পুনঃস্থাপন করতে রাজ্য সরকার ও রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা অর্থাৎ ট্রেডা প্রতিনিয়ত এই প্রকল্পটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। তাছাড়া এই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আপনাকে 90% ভর্তুকি প্রদান করে থাকে। অন্নদাতা কৃষক বন্ধুরা যারা সেচের অভাবে চাষাবাদ করতে পারছেন না, তাদের জন্য এবার সুখবর নিয়ে আসলো পিএম কুসুম প্রকল্প। সরকারি ভর্তুকিতে এই পিএম কুসুম প্রকল্প আপনাকে 25 বছরের জন্য সেচের নিরাপত্তা দেবে। এই প্রকল্পের সুবিধা নিতে আজই যোগাযোগ করুন ট্রেডার প্রধান কার্যালয়ে। প্রকল্প বাস্তবায়নের সকল রকম সহযোগিতা করবে বিদ্যুৎ দপ্তর। রাজ্য সরকার আপনার পাশে রয়েছে। কৃষকেরা সরাসরি জমির প্রমাণপত্র নিয়ে নিজ নিজ পঞ্চায়েত অথবা ট্রেডার দপ্তরে এবং দপ্তরের বিভিন্ন জেলার শাখা অফিসে আবেদন করে এই প্রকল্পটির সুবিধা গ্রহণ করতে পারেন। আত্মনির্ভর ভারতে কৃষকদের আত্মনির্ভর করে কৃষিজ ফসলের উৎপাদন ও আয়কে দ্বিগুণ করতে পিএম কুসুম যোজনা এক যুগান্তকারী প্রকল্প। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।
Khulumka ang runa de broma norong joto no lam sogo chini tabuk sujorani kok borok kok tumawa Pulano phadi nale no tini ni kok tuma bokro ro Haino hai phasal aisu ko khorok sitam Bangladeshi dei khorok tam India hani dalal no romai kolashor thanani police rok ni yago yapari reka BSF jawan rok party munoti chaitogene tuk mungo ongkhorjak tabo kolashor thanani police Changrong Shalhara Agartala rail station red Klaiman ka 5 kg 985 gram city gran Padi mungo kerengja khoroksa berino eres klaika Agartala JRP thanani police paithago phashalo o berino dorbarnogo tisaka Agartala JRP thanani police Haino hai khungsa bike mal khung yak narak maine angai khoroksa nokuni hamjukno thotai remani bai lahar party mungo kalai sagodu kuman ka nokuni hamjukno khobai bike mal khung sonai party mung bishal gor mora pari lahara Changrongshal Rajakor Aglini Robindra Bono Shalini Bagai Plenary Session Changjakmani Paithak Shalo Manjaka Dipramuthari Supremo Maharaja Projit Kishore Dev Burma Abno Karibo Manjaka EM Runal Dev Burma Phashalo Agartala Pura Nigam 39 Nong Ward Amsayo Shakmu Sugai Thirmani Panda Khlaijaka Manjaka Hostel Montre Okra Professor Dr. Manik Shah Haino hai B.Ed admission ni mungoi student rokni thani rang thokaina harmani koksil samuka serfaiga SR Education Institute ni phaising party mung MBB Club Amsayo Phashala Rajakor Agulini Sukanto Academy of Science and Technology Department ni Sakthar Mumbai National Science Day Palajaka Manjaka Bolong Montre Onimes de Burmano Khobe Tekubun Adonga Tabo Koktuma Shukurube Haino hai phasal aisu ko khorok sitam Bangladeshi dei khorok tam India hani dalal no romai kolashor thanani police rok ni yago yapari reka BSF jawan rok party munoti chaitogene tuk mungo ongkhorjak tabo kolashor thanani police Hasro Shalbrumno Taglia Dalal Rockning Yakrom Tripra Hasro Habamani Koktama Kasai Famani Fashal Aisogo Srirampur Amseni Korok Chidok Lukorok no Romoy Koila Shor Thanani Police Rock no Yafareka BSF Sawan Rock A Korok Chidok Lukorok ni Bishingo Korok Chitham Bangladeshi Te Korok Tham India Hani Dalal A Bangladeshi Rock ni Bishingo Korok Basarai Korok Buri Buri Te Korok Buri Chela Koktumani Bisingte Shawiman Kha O Korok Tam India Hani Dalal Rock ni Tongthai Dolai Hangkor Monote Ambasabo Hanishaka Ambasa Thanani Ushi. The BSF 199 battalion have got hold of 16 people, out of which 13 are Bangladeshis and 3 are suspected Indian touts. और 13 में तो 9 which 4 ladies and 5 children are also being caught. They are held. So now we are looking into the case. We have possibly filed certain charges against them for illegal infiltration. और आज हम तो ये कोर्ट में भेजेंगे. We'll send for a police remand and after that we'll get on with the interrogation. Paithago Borokni Shakawa FIR Klai Fashala Borokna Dorbarnago Tishaka Koila Short Thanani Police Party Mungla the Ye Chaituguni Mugo on Korjaktabo Koila Short Thanani Police Fani Shalabo Abahai Shaktar Mungna Harzakna Hani Shaka Police Bureau Report Chinikorang
Changrongshal horo Agartala rail station oret Klaiman ka 5 kg 985 gram Siddiq ran padi mungo kerengja khoroksha berino eres klaika Agartala JRP thanani police pai thago phashalo o berino dorbarnogo tisaka Agartala JRP thanani police Hastewo shalbrumno thaglia fekmungni mani khani romjakmani eba bania khlainero romjakmani koktuma kashi faimani tabo khanke salano kare burina se fekmungni bania khlaimani nukjak shiu Changrongshal horo Agartala rail station red Klaiman ka 5 kg 985 gram Siddiqaran padi mungo kerengja khoroksa burina eres klaika Agartala JRP thanani police mungpail thakur tongthai bihar hastewo paithaga padi mungno kitingui koksungmani yaglo shawaiman ka opail thakur Siddiqaran no Assam hastewo ত্রাংনা তংমানি হনেই মহিলা নাগরিককে আপনারা গ্রেফতার করেছেন এই গাঞ্জা সহ উনি কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনটাকে ব্যবহার করেছিল? হ্যাঁ, আমরা গতকালকে আগরতলা রেল স্টেশনে একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ওনার কাছ থেকে 5 কেজি 985 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। তো ওনার নাম জিজ্ঞেস করলে বলে ওনার নাম পায়েল ঠাকুর, উনি মুরাদাবাদ গ্রামের বাসিন্দা, যা জেলা ইস্ট চম্পারণ বিহারে অন্তর্গত। তো আমরা গতকালকে ওনার এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস দ্বারা মামলা নিয়েছি। তো আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা এটাও দেখছি যে এটার সঙ্গে মানে উনি কোথা থেকে গাঁজাগুলি এনেছেন এবং এগুলোর ডেস্টিনেশন কোথায় এবং কাকে দেবে এগুলি আমরা ইন্টারোগেশন চলছে, এখনও চলছে। তো প্রিলিমিনারি উনি বলছে যে এগুলি আসামে নিয়ে যাবে, একথা বলেছে। তো আমরা দেখছি তো যারাই এই ইলিগেল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। ওনার সঙ্গে কি আর কেউ ছিল না উনি একাই ছিলেন? না, ওনার সঙ্গে আর কেউ ছিল না, তবে ওনার একটা ছোট্ট মেয়ে ছিল আর কি ওনার সঙ্গে। পাইথাগো পায়েল ঠাকুরনি শাখাও এনডিপিএস তে কেরঙ্গ এফের খ্লায়ে ফার্স্ট সালা বনতর বারনগটি শাখা আগরতলা জিআরপি থানানি পুলিশ পাটি মুঙ্গ তে সাবো সাবো করংজাক দং আবনা তে চাইতে নেতে মুঙ্গ অংখরজাক টাবুক আগরতলা জিআরপি থানানি পুলিশ রাজাখর আগুলিনি সিমি প্রণামনি ককথুম চিনি খরাং Haino hai khungsa baik malkhung yakna rakmaine angai khoroksa nokni hamjukno thotai re mani bai lahar pati mungo kalaye sagodu khuman ka nokni hamjukno khobai baik malkhung sonai pati mung bishalgor morabari lahara শালবুমনো থাকলে লাহার পাটি মুঙ্গ কলায়ে সাগদ খুমানমানি এবা নাংমা আরিমানি কক্তমা কাশে ফাইমানি ফাশালা হাইনো হাই খুংসা বাইক মালখুম ইয়াকনা রকমাইনে অঙ্গৈ খরসা নকুনি হামজুকনো থুতাই রফাইমানি বাই লাহার পাটি মুঙ্গ কলায়ে সাগদ খুমান খা নকুনি হামজুকনো খবই বাইক মালখুম সনাই পাটি মুং বিশালগড় মরাবাড়ি লাহার আবাই লাহার পাটি মুঙ্গ নকা হানকিনো কক্তমা রহর জাখা ফায়ার সার্ভিসনে আদং রকন পাইথাগো ফায়ার সার্ভিসনে আদং রকফাই সাগদ খুমানাই রকন লাংজাকা বিশালগড় বখাকসে শাখামনগ আমরা বিশালগড় একটা ফায়ার স্টেশনের কলাইছে যে অফিসের পিছিয়ে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে। আমি স্টাফ নিয়ে আইলাম, আইয়া দেখি একটা পথস্থলের মেয়ে লোকরে বাইক কুলার পাঠিয়ে দিচ্ছে। আমরা মেয়ে লোকটার পাইছি না, আমরা পথস্থলের বাইক কুলার পাইছি। আমরা বিশালগড় মহকুমার হসপিটালে নিয়ে আইছি। কি নাম যারা আনছেন? বাপ্পি দাস, 19 বছর। পাইথা কক্তমা শ্রীজাকমানি জরাদে স্বাগত খমানাই রকন বিশালগড় শাখামনগর শাকনাই রজাগে তংমানি কক্তমা পাটি মুংনো কিতেঙ্গৈ কিসি জরানি বাগै নুকসাখা ফ্লাকাফ্লা বিশালগড়নি সিমি জীবনী ককথুম চিনি খরাং Changrongshal Rajakor Aglini Robindro Bono Shalini Bagai Plenary Session Changjakmani Paithak Shalo Manjaka Dipramotari Supreme Maharaja Projit Kishore Debarma Abno Karibo Manjaka EM Runel Debarma EM Shuhel Debarma YTF ni Asuk Fang Suros Debarma no Khobei Tekubun YTF ni Adong Rock YTF ni luazi sakma bai shukang ni shimi shaklaizak nomani haikinu chengjaka shaloni bagai YTF ni plenary session Ashali Panda Wok Sanani Tangu YTF ni Asufang Surus Deborma Shawikhana Rokha Shaloni bagai o plenary session Klaizak mani aboti pramotha te YTF ni Bodolno Karak Klainani Shimino Nahar Mungya Hanei a plenary session ni Nahar Mung Oka te prasha tongko shunglu kodokno Kungsugui Tongani te Tiprasha Rok Bahike Kusugo Kashanani te Bahike Tabu Yapri Shezagnai Aborokna te Dalbidal Koklam Shawikhana Rokha Belnya Hambai Sinjota Media Song Ini sini Python ni salo bahik muna kota semua kaya Python ni salo semua kaya coverage thai naran belanya Python Hambai
जों सालनैरमै मेन बायदि तिनि जों प्लेनारि वाकं सालायखा जे सिनि बसकांगो बिसेस खायै साथां गांखाय सिनि जेन नाहारमोन ति प्रासारनो सर्वाइवल एक्सिस्टेंट वे अति प्रासारनो कुम जुगै अ हावा तंमानि अ हा चिनि हा नै जों पेबो माने बखा कुवार बाय जों सिनि हावा तंमानि विथ रेस्पेक्ट अब मानानि बेसिंतै जों तिनि अरो सिनि प्लेनारि दिदिन सिनि बगरा सनाबन मेसेज रखा सिनि जतो वाइकेबि लीडर्स रक सिनि लीडर्स of बरकमो पक्स होय तिनि अबर पक्स होयनो जों तिनि प्लेनारि पेलिका सिनि आइदि जों अ प्लेनारि बिसिंतै जों तिनरो सुदु तिप्रा मथनो बा वाइकेब नो रागनानि सिनि नाहारमोन सिनि मूल्य नाहारमोन अगेन सिबिनो बोबागरा क्लियरली मेसेज हो जे बाहायके तिप्रा सारनो अ हावो तंगै कुम सुगुइ तंमानि आबनि सिनि मूल्य बिसेस स्पेशली जों पक्स जाबलायसि आबन बै सिंगरो तिनि कोनो केबो इभेन बोबाग्रानि खुद बासन पय जों तिनि ऑन कैमरा सिंगैया कारण केबो स्पीकरनि बासन जों तिनि ऑन कैमरा कुन जागा तिनि स्पीच करे तांनि सिनि हामिया चाया ब जागा बुल ngै तंग हाति प्रासर ताबुक तामलो लेक ngै तंग ति प्रासर ताबुक ताम खायना आबनो जों और सिनि चाया सगेनो आमनो सिंगर सुक्रुबै सालायखायसि एंड तिनि लाइक ऑलमोस्ट 2000 youths सारा त्रिपुरानि सिक्लारो फाय तिनो को खनाका बस कांगो अ सिक्लारो न सिनि भविष्यनि बस कांगो बासबै बरनो सिनि जागा थायो बर थां पि नायसि हक तिनि जतर बर फेमिली आगुलो जेपिला फेमिली सिनि बरनो कि दजाका बर इम्पोर्टेंस जेता नांकुमानि मानै बराबो जायनि पेडस सिलांजा आम हाकेनो सिनि बस कांगो जे ताबुक सामसनै तुंगमानि जरा तुंगमानि सीजन थाक्या अ तुंगमानि सीजन वाइटे रक ताम खायनाय टिक्री जगह टीरनाय मासे माने तो मारनाय नक केबनि नक बायनाय तंगा आरो जों टीन दोनाय केबनो नक टांगनाय अमाके काइसे गोबां मा काइसे जों सेटअप खै स्ट्रेटेजी हाका अप्लाइनेशन बिसिंते कारण अफ जों आबन बयनो जों सावो प्राउडली आं सानानि मुसुमानसि YTF जों सुदु पॉलिटिकल ऑर्गेनाइजेशन सिनि जों वान जुगेसि YTF काइसे सोशल ऑर्गेनाइजेशन ताम सोशल ऑर्गेनाइजेशन दफा समाज होदा जेजा तुलुगै दङ ति प्रासाद दफा स्पेशली ति प्रासाद दफा जेजा तुलुगै दङ अ ति प्रासादनो मुंसानि आबन बोबाग्रा मेसेज आबन ति सिनि अ मूल्य प्लेनाइजेशन आबन बयसतनो तिनि काहाम हामिया थक थुगियामिया सालावै मालानचनि बास थामपुवा लाजागै गोसां मा जरनो गोसां मा हनलायावै कमल कांसाबो जतनो सिनि युद्ध डेडिकेटेड खायै बरक तिनि फायै दाबुताइसे दिपनि माइ खपसा सावै बरकन जाय न किति बानि आबनो कारिबो आरसलो शाका ताबुक तांबला मल तिप्रासा लोकरकनो बाहायके सुबासक ख्लायनाय दे तामरक शेपसाप ख्लायै जागनाय दालबिदालनि बिसिंति सुबासक ख्लायनाय हिनि शाका आरसले पाइथा प्लेनारि सेसनो महाराजा प्रदीप किशोर देबबर्मानो कारिबो मानजाखा एमएलए विश्वजित कलय एम रुनेल देबबर्मा एम सोहेल देबबर्मा YTF नि आसुफां सुरेश देबबर्मा YTF नि आदंरक दे गुबुन आदंरकनो खबै गोबांमा सिख्लारकबो फायमान जाखा राजाकर आगुलनि सिमि सालजांते अमितनि ककथुम चिनि खरां फाशालो आगरतला पौर निगम 39 नং वार्ड आमसायो शाकमुसुंगै थिरमानि पान्डा ख्लाइजाखा मानजाका हास्टेलनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाहते AMC नि मेयर एमले टिपक मजुमदारानो खबै ते गुबुन आदंरक आशलो पुलानु पान्डाव मानजाकनै नारवायरकनो रिशा कानरुय लामजक सगैना हारजाखा आबनि आग्रो जातिका धर्मसंगै पान्डानो चेंसवै रेखा पान्डाव मानजाकनै नारवायरक आशलनि पान्डाव कक सानानि थांगै हास्टेलनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह बररकनि शागा थि बुसुक सेराते नांककमानि आबरकनो साबिखाना रखा आबनो कारेबो आशलो थुइनि दाल तंमानि ते ब्लाड बैंक रक आबनो कारेबो आशलो थुइनि दाल तंमानि ते ब्लाड बैंक रकनो ति दाल बिदाल कगलाम साबिखाना रखा हास्टेलनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह आशलो प्रधानमन्त्री मन की बातनि कग रकनो खुरसावै पान्डाव मानचकनै नारवाय रकनो कगलाम साबिखाना रखा हास्टेलनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह এবং সেই জায়গায় আজকে মাঝে মাঝে যখন ব্লাডের প্রয়োজন হয় আমরা জানি থ্যালাসেমিয়া রোগে বা যারা ক্যান্সার রোগে ভোগে বা অস্ত্রোপচারের সময় বিশেষ করে ডেলিভারির সময় সিজারিং সেকশনে আমরা দেখেছি রক্তের যদি ডাক্তারদের আগে থেকে বুঝতে পারে যদি আমি আজকে অপারেশনে যাই তাহলে এই পরিমাণ দুটো ইউনিট আমার ব্লাড আমার দরকার তো তার জন্য তো ইমিডিয়েটলি পাওয়া যাবে না ব্লাড ব্যাংকের প্রয়োজন আগে থেকে সেখানে রাখা মজুদ থাকতে হবে আমরা 4 রকমের ব্লাড আছে আমরা জানি A B O আবার AB একসাথে মিলে কিন্তু এটাকে আমরা যদি পজিটিভ ধরি সেটা হলে তাহলে নেগেটিভ যদি ধরি আমরা নেগেটিভ ব্লাড হয়
তাহলে গিয়ে দাঁড়াবে 8 গ্রুপের আমাদের ব্লাড আমাদের শরীরে, এবং নেগেটিভ ব্লাডের আমাদের অ্যাবাউট 15% আমরা সমস্ত মানুষের কাছে আমরা পাই, মানুষ থেকে আমরা পাই পপুলেশনে। তো এই জায়গায় এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আজকে আমাদের ত্রিপুরাতে আমরা দেখেছি যখন সমস্যা হয় মানুষ মানে তাদের যে হেল্প করার যে টেন্ডেন্সি একটা হাত বাড়িয়ে হাত প্রসারিত করেছে। যখন কোভিডের সময়ে আমি আহ্বান করলাম তখন কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে সে ব্লাড দেওয়া, কারণ আমাদের কোভিডের কারণে মানুষের চলাফেরার সমস্যা হচ্ছিল, সেখানেও কিন্তু মানুষ এসে ব্লাড ডোনেশন করেছে। সেটা জানেন কিছুদিন আগে আমাদের এত বড় একটা বিপর্যয় হয়ে গেল, এরকম বৃষ্টিপাত ত্রিপুরাতে কোনোদিন হয়নি, সেই জায়গায়ও আমাদের সরকারের সমস্ত যে লাইন ডিপার্টমেন্ট সবাই কাজ করেছে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেভাবে কাজ করেছে 3 থেকে 4 দিনের মধ্যে এত বড় যে একটা বিপর্যয়, তার থেকে আমরা মুক্তি লাভ করি। যখন সমস্যা হয় আমরা কিন্তু আমাদের ত্রিপুরার মানুষের সেটাই সবচেয়ে বড় বিষয়। আজকে মন কি বাত অনুষ্ঠানে আপনারা শুনে খুশি হবেন, আমরা কিন্তু ভেরি সিরিয়াস ত্রিপুরার মানুষ। যে মন কি বাত অনুষ্ঠানে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা কিন্তু সর্বপ্রথম হয়েছে মন কি বাত অনুষ্ঠান। আজকে আমাদের এখানে নর্থ ইস্টের যতগুলো রাজ্য আছে তার মধ্যে আমাদের এখন সেকেন্ড হাইয়েস্ট আমাদের যে জিএসডিপি সেকেন্ড হাইয়েস্ট, সব দিক দিয়ে এখন কোনো অবস্থায় বেস্ট পারফর্মিং স্টেট, ফ্রন্ট রানার আমরা এখন ত্রিপুরা স্টেট হয়ে গেছে নর্থ ইস্টের মধ্যে। এখানে আজকে পার ক্যাপিটা ইনকামের কথাই বলুন, সেখানেও সেকেন্ড হাইয়েস্ট আমরা ত্রিপুরা। ছোট সারা ভারতবর্ষের মধ্যে থার্ড স্মলেস্ট স্টেট হচ্ছে ত্রিপুরা। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমাদের মধ্যে কিন্তু সিনসিয়ারিটির অভাব নেই। আমরা এখন ভারতবর্ষের মানচিত্রে মানুষ জানে, ত্রিপুরাকে চিনতে পেরেছে মানুষ। কিন্তু আগে আমরা দেখতাম কি দেখতো, খালি জিন্দাবাদ জিন্দাবাদ এগুলি তো ছিল। ডেভেলপমেন্টের কোনো কাজ হলে সেটাকে বাধা দেওয়ার যে একটা প্রচেষ্টা ওনারা নিজেরাই সৃষ্টি করেছে। আমাকে অনেক সময় বলে যে আপনারা নিউজ পেপার এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, লিখে দেন যে সরকারের মুখে কালি মেখে দিল। কি আদালত, কি বিষয়, যতগুলো আমরা কেস এগুলো আমরা হারছি সবকটা এই কমিউনিস্টদের আমলের সমস্ত কেস, ওরাই সেই সব ঘটনা। আপনি এগুলো পান্ডানি পাইথাগো থিরুমানি থাইনো বেড়াইনাই খা পান্ডাও মানজাকনাই নারবাই রক আসলে শাকমুসিঙ্গै থিরুনাই রকनो खा काहामिया फरजा खा राजाखर आगुलेनि सिमी प्रणामनि ककथुम चिनि खरां हाइनो हाइ बिएड एडमिशननि मुङै स्टुडेन्ट रकनि थाने रां थगायना हारमानि कक्सिल सामुका सयफाइका एसआर एडुकेशन इन्स्टिट्यूट नि फाइसिं पाटिमुं एमबिबि क्लाब आमसायो कक्टमानि बिसिंते सावैमान खा लाइथांनि किसासुक साल सुगां कलकाता डिस्टेंसनि बिसिंते बिएड ख्लाइनानि बागै एमबिबि क्लाब आमसानि एसआर एडुकेशन मुङै काइसे इन्स्टिट्यूट एडमिशन ख्लाइनानि बागै स्टुडेन्ट रक फाइमानि आबनि आगल एडमिशन अंगनानि बागै 15,000 रां एडभान्स नांगौ हेनि सावै रां जमा रमानि आबनि आगल देवाइसा 10,000 रां रमानि पाइथागो स्कलारशिपनि मुङै हाइनो हाइ देवाइसा 5,000 रां रमानि कक्टमा फियाबा आबनि आगल फानो एडमिशन अंगै मान्यको हेनै आबनि आगल इन्स्टिट्यूट नि बर रक नरिं सिरंनाय रक संमानि आगल सावैमानखा बरक नि लगेव फ्रड ख्लाइजाखा हेनै पाइथागा इन्स्टिट्यूट नि बर रक एडमिशन नतियै संमानि आगल इन्स्टिट्यूट नि बर रक शाखा आपाटी मुंगना तियै मुसा सावैमानिया हेनै মাস আগে বিএডে ভর্তি হওয়ার কারণে এমবিবি এলাকায় এখানে এসআর এডুকেশন নামে একটি ইনস্টিটিউট আছে, যেখানে কলকাতাতে ডিস্টেন্সে বিএডের কোর্স করার জন্য ভর্তি হয়। তো আমরা সবাই মিলে এখানে বিএড কোর্সের জন্য আমরা সবাই একসাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সবাই একই ফ্রেন্ড সার্কেল। তো সবাই মিলে এখানে ভর্তি হই। তো এখানে আসার পর এখানে থেকে বলা হয়েছিল যে আমাদের কলকাতাতে বিএডের জন্য ভর্তি করা হবে, তার বিনিময়ে কিছু টাকার প্রয়োজন, অ্যাডভান্স দিতে হবে। প্রথম আমরা 10,000 টাকা না 15,000 টাকা, প্রথম আমরা 15,000 টাকা করে দিয়েছি, তারপরে 10,000 টাকা দিয়েছি, তারপর এর জন্য স্কলারশিপের জন্য আরও 5,000 টাকার মতো দিয়েছি। টোটাল 35,000 টাকা দিয়েছি আমরা সবাই মিলে।
সব মানে প্রত্যেকটা পার্সন একজন একজন করে সেরে। তো তারপর যখন আমাদের মানে কোনো এডমিশন হচ্ছে না, পেজের পর পেজ যাচ্ছে কিন্তু আমাদের কোনো এডমিশন হয়নি, তারপর আমরা এসআর এডুকেশনে এসে বলি যে আমাদের এখানে এখন পর্যন্ত মানে এডমিশন হয়নি। তারপর ওরা বলল যে মানে কোনো কিছু জানে না, ওদের কি এখানে কোনো একটা মানে ফ্রড হয়েছে, একজন ফ্রড করেছে। আমি তো এসব ব্যাপারে জানি না, আমি তো এসআর এডুকেশনে এসেছিলাম ভর্তি হওয়ার জন্য। তারা এখন মানে বলছে যে ওরা কোনো কিছু জানে না। যদি আমাদের সাথে এরকম হয় তাহলে মানে ইন ফিউচার অনেকগুলি স্টুডেন্টের সাথে এরকম হতে পারে, কারণ আমরা তো এখানে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম। তারপর দেখি কি এখন মানে এখন কোনো টাকা কোনো কিছু দেওয়া হচ্ছে না, কোনো এডমিশন দেওয়া হচ্ছে না। আমরা প্রথম বলেছিলাম যে আমাদের টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না, অ্যাটলিস্ট আমাদের এডমিশন করে দিই, তারা ওটাও হবে না। তারপর আমরা বলেছি এখন তাহলে আমাদের টাকা ফেরত দিয়ে দিতে, কারণ আমাদের এই একটা লস, এই একটা লস মানে আর কিন্তু এরকম অনেকজন স্টুডেন্টের সাথে এরকম হতে পারে ইন ফিউচার। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করছি যে এই বিষয়টা যাতে ভালো করে উনি দেখেন। এটা হচ্ছে এসআর এডুকেশন বন্ধ করা হয়, যাতে মানে বন্ধ করা হয়, এরকম ফ্রড যাতে সবার সাথে প্রতারণা যাতে না হয়, এমন ফ্রড এজেন্সি বন্ধ করা হয় খুব তাড়াতাড়ি সম্ভব। ওরা বিদ্যা ব্যবসা করছে, ওদের কথা বলতে গেলে ওরা বিদ্যা ব্যবসা করছে। আমাদের মতো সাধারণ মানুষ থেকে টাকা নিয়ে ওরা ফ্রড করছে, একবার বলছে আমরা কিছু জানি না। ওরা আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, আমাদেরকে এডমিশনও করায়নি, আমাদের বদরটাও লস হয়েছে, সব কিছু আমাদের চলে গেছে। এবং ওরা নিজে এখন বলছে ওরা জানে না, ওরা আমাদের টাকা ফেরত দিতে বাধ্য নয়। ওরা কি করবে কি না করবে ওরা আমাদের কিছু বলছে না, কোনো হেল্প করছে না। আমাদের টাকাও নিয়েছে, এমনকি আমাদের বদরটাও লস হয়ে গেছে। আমাদের ফিউচারটা এখন কোথায় গিয়ে দাঁড়াবে, এটার উত্তর কি তারা দিতে পারবে? আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই বিষয়টা আপনি একটু কর্ণপাত করবেন এবং একটু বিশেষ নজরে এই বিষয়টাকে দেখবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী পাইথাগো রং স্রংনাই আবাहाय पार्टी मुं तै केबुनि ता पार्टी थंग हेने हासिनी एडुकेशन डिपार्टमेंट हासिनी मंत्री अक्रा मानिक साहाना अ पार्टी मुंना तिये साइतो गइनाय तंनानि बागै कय मुंना रखा रं स्रंनाय रक राजा खरा आगलेनि सुमि अमितनि ककथुम चिनि खरां पाठशाला राजाखर आगुलिनी सुकान्त एकाडेमी अफ साइन्स एंड टेक्नोलॉजी डिपार्टमेंटनि साकथार मुंबाई नेशनल साइन्स डे पालेजाखा मानजाखा बलं मंत्री अनिमेश देब बर्मानो खबै तेकुबुन आदंरक आशला पुलानो पान्डाव मानचकनाय नारवाय रकनरि शाकान्डवै लामचक सगैना हारजाखा आबनि आगला बुभां बसाव तुइलमानि बिसिंते पान्दाना चें सवेर जाखा आशला मंत्री अनिमेश देब बर्मानि याक्रम रिबन रावे एग्जिबिशन चिंगिरिखा आशला नेशनल साइन्स जेनेरगे एग्जिबिशन पान्डा ख्लाय जाखा आशला पान्दानि पाइथागो एग्जिबिशन बेरायनायखा पान्डाव मानचकनाय नारवाय रक आबाहाय एग्जिबिशन अंगै तंगो हने खनावै कामे आमसिनि बुरि रकनो जुदा जुदा यागबाय स्नामजाक मानि खनेबो तुबै फाइका आशलनि एग्जिबिशन पान्दानि पाइथागो साइन्स नति दाल बिदाल ककलाम सबाइखाना रखा बलं मंत्री अनिमेश देब बर्मा বিজ্ঞান দিবসে আমাদের একটাই বার্তা যে গ্রামেও বিজ্ঞান আছে, এটা বোঝা যায়। আপনারা স্টলে দেখেছেন যে সাংঘাতিকভাবে কারিগরি বিদ্যায় পারদর্শিতা না থাকার পরেও মহিলারা যেভাবে মডেলগুলো এনেছেন এখানে, এইগুলো আসলে দেখানোর মডেল, দে আর ডুইং বিজনেস উইথ দিস। তো তাতে বোঝা যায় আমাদের ত্রিপুরায় গ্রামেও অনেক ইনোভেটিভ বিজ্ঞান রয়ে গেছে। এগুলোকে বাইরে কিভাবে মানুষের কাছে নিয়ে আসা যাওয়া যায়, এটাই আমাদের একটা প্রচেষ্টা থাকবে আজকে। আমি দপ্তরের মন্ত্রী হিসেবে আধিকারিকরা যারা আছেন ওনাদের বলেছে যে এইভাবে না, আরও বেশি মাত্রায় আরও গুরুত্ব দিয়ে এটাকে করা উচিত। এবং দেখব বিজ্ঞান দিবস উপলক্ষে নয়, সারা বছরই আমাদের কাছে আছে। এই প্রথমবার আমি বিজ্ঞান দিবসে এলাম এবং মন্ত্রী হিসেবে একটা সুযোগ পেলাম দেখার, বাট কিন্তু আমার চোখে আরও কিছু করার যে বিষয়টা আমি তুলে ধরবো অফিসারদের কাছে। অ্যান্ড আই এম শিওর ভবিষ্যতে আরও বিজ্ঞানটা মানুষের কাছে যাবে এবং বিজ্ঞান দিয়ে আমরা কী কী করতে পারি এটা ত্রিপুরায় আর উন্নত। आशलनि पान्डाव मानजाखा बलं मंत्री अनिमेश देब बर्मा ऑफिस सेक्रेटारी डॉक्टर एस शशि कुमार दे ऑफिस डायरेक्टर महेंद्र सिंह नो खबै देखुबन आदं रक राजा खरा आगुलनि सिमे अमितनि ककथुम चिनि खरां ताबो किसा लेंलामानि जरा तेबो हास्ते हायं ते हाकोतरि कक्तुमा तुबै फाइ दङ लेंलामानि आगुला
আবার এসে গেছে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা, এবছর 35তম। তাহলে চলে আসুন 29 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড এক্সিবিশন গ্রাউন্ডে। দেশের নানা প্রান্তের তাঁত, হাতের কাজ, বাঁশের কাজ, রাবার অর্গানিক প্রোডাক্ট, চা, কাপড়, ব্যাগ, জুয়েলারি ও অন্যান্য হস্তশিল্পের সাথে পরিচিত হন আর নিজের পছন্দ মতো কেনাকাটা করুন। 35তম শিল্প ও বাণিজ্য মেলা 29 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত হাপানিয়া আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী মাঠে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। Leklamani yagulo haino hailam sogo chini ko boro kok tumawa. Haino hai phaidi na le phiwana tini ni kok tuma bokrok ro. Haino hai phasal aisu ko khorok sitam Bangladeshi dei khorok tam India hani dalal no romai kolashor thanani police rok ni yago yapari reka BSF jawan rok pati munoti jaitogene tuk mungo ongkhorjak tabo kolashor thanani police. Changrongshal horo Agartala rail station red Klaiman ka 5 kg 985 gram sidik ran padi mungo kerengja khoroksa berino eres klaika Agartala JRP thanani police pai thago phashalo o berino dorbarnogoti shaka Agartala JRP thanani police Haino hai khungsa bike malkhung yakna rakmaine angai khoroksa nokuni hamjukno thotai remani bai lahar pati mungo kalai sagodo kuman ka nokuni hamjukno khobai bike malkhung sonai pati mung bishalgor morapari lahara Changrongshal Rajakor Aglini Robindra Bono Shalini Bagai Plenary Session Chanjakmani Paithak Shalo Manjaka Tipramuthari Supreme Maharaja Projit Kishore Debarma Abno Karibo Manjaka EM Runal Debarma Phashalo Agartala Pura Nigam 39 nong ward Amsayo Shakmu Sugai Thirmani Panda Khlaijaka Manjaka Hastan Montri Okra Professor Dr. Manik Shahad Haino hai B.Ed admission ni mungoi usudin rokni thani rang thokaina harmani koksil samuka saifaiga SR Education Institute ni phaising pati mung MBB Club Amsayo Phashalo Rajakor Aglini Sukanto Academy of Science and Technology Department ni Sakthar Mumbai National Science Day Palajaka Manjaka Bolong Montri Onimes de Burmano Khobe Tekubun Adonga Tabo Koktuma Shukrubai Phashalo Rajakor Aguli Lek Chomuni Hadi Berainaika Kebengne Bodolno Ozama Jitendra Chaudhary Ashalo Bini Logio Tongkha CPIM ni MLA no Khobai Tekubun Adongra Changrongshal habangni bakhakte sabai jakmani lek somani bazaro bania khlaine rokni jungjalna thangai naikha kebengne boroni Ozama Jitendra Chaudhary abni agolo borobai sajakha koklam aba haikeno habangni faising kebengai kokshaka kebengne boroni Ozama Jitendra Chaudhary এই জাতীয় ঘটনা সম্পূর্ণ অমানবিক এবং চরম নিষ্ঠুরতা এবং যারা এরকম খুব দরিদ্র অংশের মানুষ তাদের জীবন জীবিকা
এটাকে সম্পূর্ণ অস্বীকার করে এটা শক্তির যে বা অগণতান্ত্রিকতার একটা আস্ফালন। এই গভর্নমেন্ট এরা নিজেরাই বলে, তাদের পরিচালিত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, যে বিকশিত ভারত। রাজ্যে বলে তারা সুশাসন ইত্যাদি ইত্যাদি। যদি তাই হয়ে থাকে, বিকশিত বা বিকাশ বা সুশাসন তার অর্থ কী হওয়া উচিত? যে প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা পরিবারের তার জীবন জীবিকার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে এরকম। তো এখন এটা ঘটনা যে শুধু এই লেকচুমনি বাজার কেন, আমাদের দেশের বা আমাদের রাজ্যের এরকম বিভিন্ন বাজার, শুধু আগরতলা শহর না, জেলা শহর, মহকুমা শহর, আরও জনপদগুলোতে অসংখ্য মানুষ তারা জীবন জীবিকা নির্বাহের জন্য এইভাবে সরকারি জমিতে এসে এদের ছোট ছোট বাছাই করে বা কেউ টেম্পোরারি স্ট্রাকচার করে তারা ব্যবসা বাণিজ্য করে। কেন? কেননা রাষ্ট্রের সরকার তাদের জন্য অন্য বিকল্প ব্যবস্থা করতে না পারার ফলেই এরা বাধ্য হয়েই এই পেশায় আসেন। এবং এখানে যারা ব্যবসায়ী দেখা যাবে অনেকেই ইউনিভার্সিটির ডিগ্রিধারী, বিএ পাস করা, তাদের ঘরে ছেলেমেয়েরা বহু কষ্টে তারা লেখাপড়া শিখিয়েছেন। যদি তাদের সে শিক্ষা অনুযায়ী বা ছেলে মেয়ে যাদেরকে তারা মানুষ করেছেন, তারা যদি সেরকম আয় করতে পারতেন, তাদের এখানে সবজি, মাংস, মাছ বা অন্যান্য ইয়ে করে বাঁচতে হতো না। তাহলে পরোক্ষে রাষ্ট্র অর্থাৎ সরকার, কেন্দ্র বা রাজ্য, তাদের ব্যর্থতার কারণেই এরকমভাবে ফুটপাত জবরদখল হয়, বাজারের গলি জবরদখল হয়, এইভাবে সরকারি দখল হয়। তাহলে ব্যর্থতা কার? তাহলে তারা যাতে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে নাগরিকদের স্বচ্ছন্দ মেনটেন করার জন্য ঠিক সেরকমভাবে করতে হয়, এই দায়িত্ব প্রথম রাষ্ট্রের, নাগরিকের না, জনগণের না। জনগণের কাজ তাদেরকে সহযোগিতা করা। হ্যাঁ, এই লেকচুমনি বাজার, গোল বাজার, বটতলা বাজার, এগুলি সুন্দর হোক, পরিকাঠামো তৈরি হোক, আয়ের আরও নতুন নতুন দরজা খোলক, আমরা সবাই চাই, আমরাও চাই। আমরা একদম খোলা মনে আমরা সবসময় বলে থাকি সরকারের উন্নয়নের সঙ্গে আমরা আছি। কিন্তু এটা কোন ধরনের পদক্ষেপ? হ্যাঁ, ওরা বলবে আমরা তো নোটিশ দিয়েছি, আমরা তো মাইকে অ্যানাউন্সমেন্ট করেছি। একটা নোটিশ দিলেই, একটা মাইকে অ্যানাউন্সমেন্ট করলেই 30, 40, 50 বছর ধরে যে ব্যবসা বাণিজ্য করে তারা সমস্ত পুঁজি খাটিয়ে এখানে সংসার চালাচ্ছেন, তাদের এই 2 দিন আগের, 3 দিন আগের এই নোটিশে তার বিকল্প তৈরি হয়ে যায়। তাদের সাথে বসা উচিত না? তাদের সাথে বসে ঠিক আছে, আপনাদেরকে আমরা বিকল্প ব্যবস্থা করব, সেই সাপেক্ষে আপনারা একটু অন্য জায়গাতে কদিনের জন্য ব্যবসা বাণিজ্য করুন। এবং যদি সরকারের ঠিক সেরকমভাবে পরিকল্পনা থাকে, আমি তো বলবো এই যে কাটা খাল, হ্যাঁ, খাল আরও প্রশস্ত করতে হবে, গভীর করতে হবে। এখন আধুনিক প্রযুক্তি এসছে, একদিক থেকে খালটাকে বড় করা, প্রশস্ত করা, পয় প্রণালী যাতে আরও মসৃণ হয়, তার উপরেই এরকম পরিকাঠামো তৈরি করে যতজন এই ব্যবসায়ী উচ্ছেদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার থেকে 2 গুণ, 3 গুণ, 4 গুণকে বসানো যায়। কত হবে এখানে সব মিলিয়ে? না, এটা যারা উচ্ছেদ হইল, ক্ষতিগ্রস্ত হইল, কিছুই না। এখানে যে জায়গাটা, রাজাখর আগলিনিসমি প্রণামনি ককথুম চিনি খরাং
Phasalo Konda Desha Agri Produce Market ni Ketal Tok Lampio Gorizaka, Pandau Narway Okra Ngeman Jaka Hukbar Montri Rotolandar no Kobete Kubun Adong Rock. Pulano Pandau Manjakni Narway Rock no Boromia Formani Pising di Lamjak Shogun Harzaka, Abniaglo Katal Market no Ripon Raway, Katal Dok Lam Fiagir Zaka, Abniaglo Pandau Kok Sanani Tangi Hukbar Montri, Rotondal Nachaka, 5 crore 65 legrang Shubai Snam Zaka Hanai Saka. Abakino Tebotal Vidal Koklam Shavikana Roka. কৃষি মার্কেট আমাদের রাজ্যে বহু বাজার আছে কিন্তু 21টা মার্কেট আছে এগ্রি প্রোডিউস মার্কেট এবং সেগুলিকে আমরা ইনাম মার্কেট করতে যাচ্ছি এবং প্রত্যেক জায়গাতেই এই ধরনের দেখলেন আজকে বিরাট বড় একটা কনস্ট্রাকশন যেটা 5 কোটি 65 লক্ষ টাকার মতো বেচে খরচ হয়েছে কারণ এখানে কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল তুলে বাজারে তুলতে পারে এবং বাজারে বসে যেন তারা বিক্রি করতে পারে সেই জন্য এই ধরনের মার্কেট আমরা তৈরি করছি তো আমরা গত 7 বছরে প্রায় এই মার্কেটের জন্য প্রায় 250 কোটি টাকা খরচ করেছি 250 কোটি এরকম বিভিন্ন জায়গা আমরা তেলিয়ামুড়া মার্কেট করেছি আমরা মোহনপুরে মার্কেট করেছি আমরা সারা রাজ্যে পানিসাগরে মার্কেট করেছি আমরা কাঞ্চনপুরও মার্কেট করেছি শান্তির বাজারও মার্কেট করি আমরা বিভিন্ন জায়গায় মার্কেট করছি এবং উদ্দেশ্য হলো একটু আগে আলোচনা করেছিলাম উদ্দেশ্য হলো কৃষকরা যেন তাদের আয় বাড়াতে পারে তাদের আয় বাড়াতে হলে তাদের উৎপাদিত ফসল তাদের যে খরচ করে সেই টাকা যদি তারা না পায় বা তার থেকে যদি তারা লাভ না হতে পারে তাদের আয় যদি না হয় তাহলে মুশকিল সেই জন্য দেশের প্রধানমন্ত্রীও বলছে যে কৃষকদের আয় দ্বিগুণ নয় আরও পারলে বেশি করে আমরা সেই জন্য আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় আমাদের যেমন কৃষি উৎপাদন বাড়াচ্ছি সবজি উৎপাদন বাড়াচ্ছি অন্যান্য ফল ফসলের আমরা উৎপাদন বাড়াচ্ছি ফুলের উৎপাদন বাড়াচ্ছি সবগুলির পিছনে একটাই উদ্দেশ্য কৃষকদের হাতে যেন পয়সা যায় এবং এই জন্য আজকে আমরা এখানে নিচে টোটাল সবজি মার্কেট নিচে দেখলেন যে এটা সবজি মার্কেট উপরে হলো স্টল এখানে বিভিন্ন রকম বেকার যুবকরাও দিতে পারবে যারা কৃষক তারাও যদি নিতে চায় অন্য ব্যবসায়ীরাও ছোটো ব্যবসায়ী তারাও নিতে পারবে তো এই মার্কেটটা আমরা তৈরি করছি আজকে এটা উদ্বোধনী দিন এটার ভিতরে কি শুধু কৃষকরাই বসবে না অন্যান্য সবজি অন্যান্য ব্যবসায়ীরাও বসবে কৃষকরাও বসবে সেখানে প্রত্যেক এবং সরকারি মার্কেটগুলি এগুলি 21টা মার্কেট আছে সরকারি এর মধ্যে এটা একটা তো এইগুলির জন্য আমার ডান দিকে যিনি আছেন উনি এই মার্কেট কমিটির সরকারি কমিটি উনি প্রেসিডেন্ট আমাদের এসে থাকে সেক্রেটারি মেম্বার সেক্রেটারি এসে থাকে আরও আমাদের এমএলএরা আছেন সবাই আছে তারা মিলেই এই কমিটি করেছে এবং এটা আমরা অ্যাপ্রুভাল দিয়েছি তো এর ছাড়াও এই বাজারে আরেকটা এখানে এটা এমন একটা মার্কেট এটা অন্য মার্কেটের মতো নয় এটা সকাল 9টা-10টার থেকে বাজার আরম্ভ হয় হিউজ পরিমাণ রস্যাবাড়িতে আরম্ভ করে বিভিন্ন আশেপাশের যত মানুষের সব বাজারে আসে তাদের উৎপাদিত ফসল নিয়ে আসে মাছ নিয়ে আসে মাংস নিয়ে আসে সবজি নিয়ে আসে ফল নিয়ে আসে সেই জন্য আমরা এটা সবজি মার্কেট আমরা করছি আপাতত উপরে স্টল আবার আমরা পাশের একটা মার্কেট তাদেরকে দেব যেন ফিশ এবং মিট এই দুটা মার্কেটের জন্য চেষ্টা করছি তাদের এখানে আরও দরকার তবুও আমরা শুরুয়াত করছি সারা রাজ্যে এরকম বিভিন্ন জায়গায় কৃষকদের আয় বাড়ানোর জন্য আমাদের মূল লক্ষ্য টার্গেট একটাই কৃষকদের আয় বাড়ানো ব্যুরো রিপোর্ট চিনিক খরাং HDFC Bank ni rang thokai na harmani party mungo krengjak manager no eres khlaijak nani bagai sanlai mungti salaika Congress botol ni adong rok party mung Udaipur amsayo সঙ্গে জড়িত পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা হাই হাই পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা HDFC ব্যাংকের ঘোটালাকারী জয়ন্ত সাহা জয়ন্ত সাহা HDFC ব্যাংকের ঘোটালাকারী পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা HDFC ব্যাংকের ঘোটালাকারী
সহকারী পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা হাই হাই Koktumani bisingti Shawimanka Laithani Kisasok Shalsakang SDFC Bank ni customer rokni 82 lakh rang thokai naharmani party mungo karungsa khoroksa police constable na arrest khlaika Arkepur thanani police fiaba party mungo karungsa te khoroksa manager na tabok phano arrest khlaisa gya khohanei phashlo shanmong tisalaika congress bodoni adong rok যে উদয়পুর এইচডিএফসি ব্যাংকের মধ্যে সাধারণ মানুষের সেখানে গচ্ছিত টাকা ছিল, কারণ ব্যাংক মানেই হচ্ছে একটা নিরাপদ জায়গা। এই বিশ্বাস রেখে অনেক সাধারণ মানুষ, এর মধ্যে অনেকেই আছেন তার চাকরির জীবন থেকে উনি পেনশনে গিয়েছেন, তার এই সরকারি সেই পাওয়া টাকা ভবিষ্যতের কথা চিন্তা করে এই ব্যাংকের মধ্যে সেখানে গচ্ছিত রেখেছিলেন। আমরা দেখলাম গত কিছুদিন আগে এই এইচডিএফসি ব্যাংকের যিনি ম্যানেজার সুমন বিশ্বাস, তার বিরুদ্ধে আমরা একটা আপনাদের স্থানীয় নিউজ চ্যানেলের মধ্যে দেখেছিলাম 2003 সাল থেকে তার বিরুদ্ধে সেখানে অর্থ নয় ছয় সেখানে গুরুতর সেখানে অভিযোগ সেখানে উঠেছিল। সেটা আস্তে আস্তে সেখানে বৃহৎ আকার ধারণ করে সাংবাদিক বন্ধুরা যখন প্রশ্ন তুলেছিলেন এই সুমন বিশ্বাস ঘোটালার সাথে সেখানে জড়িত থাকতে পারে, আমানতকারীদের সাথে ভালো ব্যবহার করছে না, সেখানে দুর্ব্যবহার করছেন, তখন থেকেই উদয়পুরের মানুষ সেখানে শঙ্কিত ছিলেন সেই ব্যাংকের মধ্যে ঘোটালা হতে পারে। সেটা সত্য বলে প্রমাণিত হলো গত 2-3 মাস আগ থেকে, কারণ অনেকেই যখন দেখছেন তার জমাকৃত টাকা ব্যাংক থেকে হাবিজ হয়ে যাচ্ছে, তখন তারা আসলেন, অনেকে থানায় দ্বারস্থ হলেন, মামলা হলো। তারপর সেখানে সুমোটো তদন্ত দেখা গেল যে 82 লক্ষ টাকা সেখানে ঘোটালা হয়েছে। সেই অভিযোগে এই ব্যাংকের একজন কর্মচারীকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে যিনি জড়িত মাস্টারমাইন্ড, খুব অবাক করার বিষয়, পুলিশ সেখানে জড়িত। সেটা আমাদের সবচেয়ে অবাক লেগেছে। আজকে ব্যাংক কর্মচারী যারা ব্যাংকের টাকা লেনদেনের সাথে যারা জড়িত তারা যদি অভিযুক্ত হন সেখানে সেটা এক ব্যাপার, তাদের মাধ্যমে টাকা লেনদেন হচ্ছে, নয়চয় হতে পারে, টাকা আত্মসাৎ করেছেন, এটা হতে পারে, কিন্তু সেখানে পুলিশ সেখানে কীভাবে সেখানে জড়িত হচ্ছে। জয়ন্ত সাহা আরকিপুর থানার যিনি কনস্টেবল নিজেকে শাসক দলের কট্টর সমর্থক বলে, নিজেকে কোনো জায়গায় সেখানে ওসি বলে নিজেকে সম্বোধন করেছেন। জয়ন্ত সাহা সেই ঘোটালার সাথে জড়িত। আমরা দেখলাম 3 দিন আগে পুলিশ সেখানে জয়ন্ত সাহাকেও সেখানে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে যেটা সবচাইতে আশ্চর্যের বিষয়, এইচডিএফসি ব্যাংকের যিনি ম্যানেজার সুমন বিশ্বাস, ওনাকে এখনও পুলিশ সেখানে কী কারণে, কী রহস্যের কারণে জালে তুলতে পারছেন না। আমরা সাধারণ আমানতকারী যখন আমরা ব্যাংকে টাকা তোলার জন্য যাই, একটা চেক যখন আমরা জমা দিই কাউন্টারে, সে চেকের টাকা যদি নির্দিষ্ট পরিমাণের বেশি হয়, এটা আপনারা সবাই জানেন, ব্যাংক ম্যানেজার পাস দেওয়া ছাড়া সেই টাকা উড্ডুল হওয়া সম্ভব নয়। তাহলে এই ব্যাংকের মধ্যে 82 লক্ষ টাকা, গতকালকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখলাম সেই যারা গোয়েন্দাগিরি করেন সাংবাদিক বন্ধুরা, তারা তাদের মতন করে তদন্ত করে দেখছেন যে টাকার পরিমাণ 2 কোটি টাকা সেখানে ছাড়িয়ে যাবে। একজন ব্যাংকের যখন আমরা কাউন্টারের মধ্যে চেকটা টাকা উড্ডুল করার জন্য জমা দিই, টাকার পরিমাণ যখন নির্দিষ্ট পরিমাণের বেশি হয়, সেই চেক সেখানে ব্যাংকের ম্যানেজারের স্কুটিনি টেবিলে যায়, ব্যাংক ম্যানেজার সেটাকে পাস দেওয়ার পরেই কিন্তু আমানতকারী টাকা তুলতে পারে। তাহলে এত লক্ষ টাকা হাফিজ হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা, সেখানে প্রায় কোটি টাকার উপর, সেখানে 2 কোটি টাকার উপর, অথচ ব্রাঞ্চ ম্যানেজার কিছুই জানেন না। ব্যুরো রিপোর্ট জিনিক খরাং। ओबीसी डेभलपमेन्ट कर्पोरेसननि बखाक्दै काइसि स्कुल रजाखा थुंमुंनि मानिक खनै पान्डाव मानजाखा मन्त्री शान्तना चाकमानो खबै तेकुबुन आदंरक फसलो राजाखर आगोलिने लेक सोमनि कर्पोरेशन मार्केट बिस्कांगो काइसा पान्दानि बिसिंति बागजाखा मानिक खनै पान्डावकक सानानि थाङै मन्त्री शान्तना चाकमा शाखा ओबीसी डेभलपमेन्ट कर्पोरेशन चिकन अंफानो तांगबाटां काबांना हारजागो आबागिनो टेबो शाखा ओबीसी युथ सुकांगे तलांनानि बागै ओबीसी डेभलपमेन्ट कर्पोरेशननि बखाक्दै तेबो तांगबाटां हारजागै तंगो हनै তার পাশাপাশি মহিলাদেরকে যাতে ব্যবসার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া যায়, পাশাপাশি শিক্ষার লোন দেওয়া আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে যাতে করে শিক্ষার ক্ষেত্রেও আমাদের ওবিসি ছাত্রছাত্রী এগিয়ে যেতে পারে। পাশাপাশি আমাদের যারা ওবিসি সম্প্রদায়ের যারা রয়েছেন লোনের মাধ্যমে যাতে আত্মনির্ভর হতে পারে, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, তাদের বিভিন্ন ক্ষেত্রে, যেমন শহরে হোক অথবা বিভিন্ন ডিস্ট্রিক্টে হোক,
সেই জায়গাতে তাদের হোস্টেলের প্রয়োজন, বয়েজ হোস্টেল হোক অথবা গার্লস হোস্টেল হোক, সেই বিষয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দ্রুত যাতে সেই ব্যবস্থা করা যায়। সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি যেমন আজকে আমরা 8টি ডিস্ট্রিক্টে 10টি আমরা স্কুলকে সিলেক্ট করেছি, যেখানে আমাদের ওবিসি সম্প্রদায়ের স্টুডেন্ট যেখানে বেশি রয়েছে সেই স্কুলগুলো আমরা সিলেক্ট করেছি। শুধুমাত্র আজকে আমরা এই প্রোগ্রামের মধ্যে আমরা সীমাবদ্ধ নয়, আগামী দিনেও বিভিন্ন স্কুলে যাতে ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদেরকে এবং ওবিসি সম্প্রদায়ের যারা রয়েছে তাদেরকে সুযোগ করে দেওয়া যায় বিভিন্ন ক্ষেত্রে। সবকা সাথ সবকা বিকাশের যে মূলমন্ত্র, সেই মূলমন্ত্রকে সামনে রেখে আমরা কাজ করে যাব। আমি বলবো আমাদেরকে আপনারা সহযোগিতা করুন এবং আমরা মিলে আমরা যাতে করে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে পারি সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি বলবো যে আমাদের কেন্দ্র সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে কেন্দ্র সরকার বিভিন্ন স্কিম চালু করেছে, তার পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, সেই ত্রিপুরা সরকারও আমরা কাজ করে যাচ্ছি। একটা উদ্দেশ্য যে আমাদের জাতি জনজাতি নির্বিশেষে হোক আমাদের এসসি হোক ওবিসি হোক আমাদের এসসি, যে আমাদের একটাই লক্ষ্য যে আমাদের আত্মনির্ভর হতে হবে। তার জন্য আমাদের সরকার যে এসএসজি গ্রুপদের উপরে গুরুত্ব আরোপ করেছে এবং বিভিন্ন লোনের মাধ্যমে আমরা এসএসজি গ্রুপদের আমরা আত্মনির্ভর করার চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে মহিলাদেরকে আমাদের সরকার গুরুত্ব দিয়েছে, যেমন বিগত দিনে মহিলাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি। আজকে আমাদের সরকার মহিলাদেরকে গুরুত্ব দিয়েছে এবং ত্রিপুরা রাজ্যে 80,000-এর উপরে লাখপতি দিদি আমাদের ত্রিপুরা রাজ্যে হয়েছে। সেটা একমাত্র সম্ভব হয়েছে কেন্দ্রে এবং রাজ্যে আমাদের সরকার আছে বলেই সেটা সম্ভব হয়েছে। পাশাপাশি যদি আপনারা লক্ষ্য করেন, বিদ্যুতের ক্ষেত্রে হোক, পানীয় জলের ক্ষেত্রে হোক, রাস্তাঘাটের ক্ষেত্রে হোক এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে হোক, সমস্ত দিক থেকে যে আমরা এগিয়ে এবং আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের সরকার দ্রুত গতিতে কাজ করছে। তারই এক্সাম্পল যে আমরা বলতে পারি যে বিগত দিনে আমাদের ত্রিপুরা রাজ্যে 30 থেকে 35,000 ঘর ত্রিপুরা রাজ্যে হয়েছিল, সেই 25 বছর বলি অথবা 35 বছর বলি। রাজাখর আগলনিসমি অমিত নিকক থুম চিনি খরাং फासलो CITU ni luwaji jakmabai kaisiram sanmungnote labor commissioner ni thani deputation ya pharsakha ashalo kaisa himbo to khlaimani bisingde ya pharsakha deputation আসলে রাজাখর আগুলি মেলার মাঠনি সিমি চেঙ্গে জুদা জুদা লাহারকে তেঙ্গে হিমবটো খাইমানি ইয়াগলো CITU টাংনগো থাঙ্গে ইয়াফার জাখা ডেপুটেশন আসলে সামক খালাইয়ে নুখং নাইকল নাই রকন কুথুম লাইমানি নুকজাখা আবাহাইকিনু বরংনি জুংজাল রকন ককথমনি বিসিংতে সাওয়ে খানা রকা খরকসা দং। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর সামগ্রিকভাবে শ্রমজীবী মানুষের অবস্থা খারাপ দিকেই চলেছে। বিশেষ করে আমাদের রাজ্যে বাগিচা শিল্পের সাথে যুক্ত চা এবং রাবার শ্রমিক যারা, তাদের জন্যে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার থাকতে একের পর এক এই শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বিজেপি সরকার আসার পর বামফ্রন্ট সরকারের গৃহীত সিদ্ধান্ত রূপায়ণের প্রশ্নে তারা কোনো ভূমিকা গ্রহণ করেনি। মালিক শ্রেণীর স্বার্থে ধারাবাহিকভাবে বিজেপি সরকার কাজ করে চলেছে। গত 6-7 বছর প্রায় হতে চলল বিজেপি সরকার আসার পর বামফ্রন্ট সরকারের সময়ে চা শ্রমিকদের যে 176 টাকা মজুরি হয়েছিল, সেই মজুরি কার্যকর করতে যেমন 5-6 বছর সময় লেগেছে, আর নতুন করে এই 7 বছর সময়ের মধ্যে নতুন করে চা শ্রমিকদের কোনো মজুরি বৃদ্ধি হয়নি। রাবার শ্রমিক যারা, তাদের মজুরি বৃদ্ধির ক্ষেত্রে সরকার যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা তারা পালন করছে। আগে নিয়মিতভাবে ত্রিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য বামফ্রন্ট সরকারের সময় সেই মেকানিজমটা ছিল। তার জন্য আমরা দাবি করছি যে চা শ্রমিকদের জন্য 300 টাকা এবং রাবার শ্রমিকদের জন্য ন্যূনতম 500 টাকা মজুরি ব্যবস্থা করতে হবে। বাগানের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করছি যে বাগানের জমি কেউ দখলে নিতে পারে না, কিন্তু আজকে এই আইন ভঙ্গ করে বাগানের জমি বিজেপির নেতৃত্বরা যে যেভাবে পারে বাগানের জমি, কি চা বাগানের জমি কি রাবার বাগানের জমি তারা দখল করে নিচ্ছে। এমনি 13টি দাবির ভিত্তিতে আজকে সারা রাজ্য থেকে চা শ্রমিকরা এবং রাবার শ্রমিকরা শ্রম কমিশনারের কাছে ডেপুটেশনে মিলিত হতে এসছেন।
আমরা আশা করব এই দাবিগুলো নিয়ে সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে। রাজাখর আগলনি সিমি অমিতনি ককথুম চিনি খরাং Phashalo 33 nong ward amsayo kaisa banda khlajaka manjaka hastri mantri okra Professor Dr. Manik Shaha MP Rajiv Bhattacharya ro khobai te kubun adong rak আসলে পুলানো পান্ডাও মানচাকনা নারওয়াই রকনরি শাকানো লামচাক সগৈনা হারজাখা আবনি আগলো জাতি কথার মসঙ্গৈ পান্দানো চেং সবই রেখা পান্ডাও মানচাকনা নারওয়াই রক আসলে হাসিনি বুরি বসা রকনো সুকাঙ্গৈ ত্লাংনানি বাগৈ SHG বুরি বডল রকনো ইয়াফার জাখা চেক আসলে পান্ডাও দালবিদাল নাংককমানি কোকলাম সাবিকখানা রখা হাসিনি মন্ত্রী ওকরা প্রফেসর ডক্টর মানিক সাহা আমি মহিলাদের মধ্যে আমি যেটা বলছিলাম সেটা আমরা সেই কাজটা আমরা এখানে করছি 8 জন ডেপুটি কালেক্টরকে ডিস্ট্রিক্ট ডাউরি প্রহিবিশন অফিসার এবং মহকুমা শাসকদের ডাউরি প্রহিবিশন অফিসার পদে আমরা নিয়োগ করেছি। আমরা জানি যে যদিও আমাদের ত্রিপুরাতে অনেকটা কম, কিন্তু আমরা কেন সেই রিস্ক নেব যাতে করে যে ডাউরি নিয়ে কোনো মহিলাদের যাতে কোনো সমস্যা না হয়, তাদের মধ্যে কোনো ডিপ্রেশন না আসে, এর জন্য আমরা এই যে ডেপুটি কালেক্টর এবং মহকুমা শাসকদের নিয়ে এই ধরনের অফিসার আমরা নিয়োগ করেছি, যাতে পণ প্রথা সংক্রান্ত যে অনেক সময় সমস্যা হয় সেই বিষয়গুলো তারা অ্যাড্রেস করতে পারে। শুধু তাই নয়, এই ধরনের বিবাহ সংক্রান্ত ফ্যামিলিতে পারিবারিক সমস্যার কারণে আমরা 6টি ফ্যামিলি কোর্ট আমরা করেছি এবং দ্রুততার সাথে এই ফ্যামিলি কোর্টগুলো কিন্তু কাজও করছে, যাতে তাড়াতাড়ি এই কেসগুলো তার একটা রেজাল্ট দেখানো যায়, সেই কাজটা ওনারা করছেন। আমরা মহিলাদের যে যদি দেখা যায় কোনো মহিলার নামে বা মেয়েদের নামে কোনো সম্পত্তি করা হয়, এমনিতে আমাদের 5% যে পুরুষদের জন্য যে তাদের দলিল করতে যে পয়সা লাগে রেজিস্ট্রেশন করতে, সেখানে আমরা 1% মহিলাদের জন্য করি। তো অনেকে মনে করে যে আমি যদি আমার মেয়ের নামে আমি যদি জায়গাটা করি বা আমার ওয়াইফের নামে যদি করি, তাতে করে একদিকে যেমন মানে পুরুষ যখন ভাবছে যে আমি কম শতাংশে যদি করতে পারি, একদিকে ওনারাও কিন্তু অনেক বেশি স্ট্রেংথেনিং হবে। তো সেই বিষয়টা আমরা এখানে করেছি। পিঙ্ক টয়লেটের কথা আমরা বিধানসভার মধ্যে আমরা বলেছি যে অনেক সময় রাস্তার মধ্যে আমরা দেখি অনেক পাবলিক টয়লেট আছে, কিন্তু সেখানে সবার জন্য আমি মাননীয় মেয়র সাহেবকে বলবো যে এই বিষয়টা দেখার জন্য পিঙ্ক টয়লেটে অলরেডি কাজ আরম্ভ করে দিয়েছে বলছেন, আমরা নিশ্চয়ই সেটারও ইনোগ্রেশন আমরা করবো। এটা তো দূর থেকে দেখলে এটা একটা আইডেন্টিফাই করা যাবে যে এই টয়লেট অনলি ফর ছোটো বাচ্চা এবং মহিলাদের জন্য, সেখানে শুধু তারাই যাবে। তো সেই পিঙ্ক টয়লেটের আমরা নাম দিয়েছি পিঙ্ক টয়লেট, কিন্তু সেটা দূর থেকেই ডিফারেন্ট অন্যান্য টয়লেট থেকে বোঝা যাবে, সেই কাজটা করবে। আমরা আজকে ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন TRLM এর মাধ্যমে বর্তমানে প্রায় 52,460টি স্বসহায়ক দল রয়েছে এবং মানে যার মোট সদস্য সংখ্যা প্রায় 4 লক্ষ উপরে, অর্থাৎ 4.73 লাখ। আসলে পান্ডাও মানজাকা হাসিনি মন্ত্রী ওকরা প্রফেসর ডক্টর মানিক সাহা MP রাজীব ভট্টাচার্যতে AMC নে মেয়র এমলেটিপো মজুমদার নখবইতে কুবন আদং রক রাজাখর আগলনি সিমি প্রণামনি ককথুম চিনি খরাং Phashalo Gurongotila School Thung Noklawa Kaisa Mega Legal Service Camp Khlajaka Manjaka Chairman Manobendra Debbarma Shamir Kumar Das no khobaite kubun ozamarak Ashalo Puilano Pandao Manjakna Narway Rok no Risaka Niwe Lamsak Sugina Harzaka Aboni Yagula Chati Katar Mazangai Pandano Jeng Shawirika Pandao Manjakna Narway Rok Ashalo Gurongotila School Thung Noklawa Kaisa Mega Legal Service Camp Khlajaka Ashalni Legal Mega Camp Juda Juda Department ni Adong Rok Phai Ustalo Laika Ashalni Pandao Koktumni Bisingte Dalbidal Nangkokmani Koklam Shawi Knarika Chairman Manobendra Debbarma Pandari Paithako Dalbidal Ustol Bereneka Pandao Manjakna Narway Rok বার্তা বলতে আমরা তো এখানে ক্যাটালিস্টের মতো কাজ করছি, কারণ আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং তাদের যে বেনিফিশিয়ারিরা রয়েছেন, গ্রামের লোকজন রয়েছেন, ওনারা যেন আজকে এটা একটা ওকেশন, যে যার যেরকম প্রয়োজন সেই প্রয়োজন মোতাবেক যে যার ডিপার্টমেন্টের
কাছে এসে যেন কিছু বেনিফিট পায়, যেরকম আধার কার্ড ম্যাটার আছে, SC/ST সার্টিফিকেট, PRTC, বা আপনারা দেখছেন বিভিন্ন হর্টিকালচার ডিপার্টমেন্টও আছে, এগ্রিকালচারও আছে। তো এই একটা আমাদের উদ্দেশ্য যেন, এমনিতে তো ডিপার্টমেন্ট যে যার কাজ করছেই, তো আমাদের উপরন্তু একটাই উদ্দেশ্য যে যারা বাকি রয়ে গেছেন ওনারা যেন পিছিয়ে না পড়েন, সেজন্য সবাই যেন একসাথে এসে কিছু হলেও লাভ ওনারা গ্রহণ করতে পারেন। স্যার, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আপনি তো আইন বিষয়টা নিয়ে অনেক জনগণরা অনেক কিছু জানে না আইনের বিষয় নিয়ে, কি বলবেন? আইনের তো আমাদের লিগ্যাল সার্ভিসের প্যানেলের যারা অ্যাডভোকেট আছেন ওনাদেরকে আজকে নিমন্ত্রণ জানিয়েছি, ওনারা প্রেজেন্টও আছেন। তো কারোর কোনো আইনি সমস্যা থাকলে ইনস্ট্যান্ট ওনারা বুঝে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য ওনাদের আজকে উপস্থিত আসেন। খোয়াইনি সিমি বিপ্লব নিকক থুম চিনি খরাং হাইনো হাই বাইসাইকেল बाइक थुताई सागो दुखुमान का खरकसा जाग्रा जग पारिमुं बर्डार आमसायो बाइथागो ओ सागो दुखुमान नायनो तलांजाका बक्सानगर प्राइमारी हेल्थ सेंटर Koktomani bisingti Shaiman ka Fashal Sarigo Sakara Zuklama wa Himi Tongani Sorawa Suwak Nungsa Khoroksa BSF Zawan by Shakal by Fire or Shakara Zukno Onkologo Tutai Rufaimani Koktoma Ababai Shagodo Kuman ka o Sakara Zuk by Tago Shagodo Kuman and Langzaka Boksanogor Primary Health Center Parimunaki Tenga Kisas Sorane Baganupsaka Flaka Fla Bishalkoni Simisi when Koktum Sinik Korang. Tini ni koktuma asung jara dino debo haste hayong te hakotoni koktuma saimana bagai joya wei nai tongni chini khora পার্বত্য রাজ্য ত্রিপুরার মোট ভূ অংশের 24% জমিতে রাজ্যে প্রায় 50% মানুষ সরাসরি কৃষি ও কৃষি কাজের উপর নির্ভরশীল। কৃষি ক্ষেত্রে সেচের বাস্তবতাকে সহজলভ্য করতে এবং কৃষকদের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানের কথা চিন্তা করে 8ই মার্চ 2019-এ চালু করা হয় PM কুসুম যোজনা, যার মূল লক্ষ্য হল সৌরশক্তি ব্যবহার করে সৌর পাম্পের মাধ্যমে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা করে দেওয়া। বর্তমানে